প্রেস ক্লাবে গণস্বাস্থ্য কেন্দ্রের বর্তমান উদ্ভূত পরিস্থিতি এবং প্রতিষ্ঠাতা ও নিবন্ধিত ট্রাস্টিদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন। 19 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 11টায় গণস্বাস্থ্য কেন্দ্রের একমাত্র জীবিত প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার নাজিম উদ্দিন বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে গণস্বাস্থ্য কেন্দ্রের যাত্রা এবং যুদ্ধের সময় বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা হয়, যার উদ্দেশ্য ছিল যুদ্ধাহত ও অসুস্থ মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশি উদ্বাস্তু ও স্থানীয় জনগণকে চিকিৎসা সেবা প্রদান করা। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ ফিল্ড হাসপাতাল পরবর্তীতে গণস্বাস্থ্য কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। তৎকালীন সরকার প্রধান এই প্রতিষ্ঠানকে গণস্বাস্থ্য নামকরণ করেন এবং 30 একর জমি দান করেন। বর্তমানে কিছু স্বার্থান্বেষী ও প্রতারক চক্র রয়েছে যারা গণস্বাস্থ্য কেন্দ্রকে লুটের স্বর্গরাজ্য পরিণত করেছে এবং তাদের নামে রয়েছে বহু দুর্নীতি ও জালিয়াতির মামলা। গণস্বাস্থ্য কেন্দ্রকে দুর্বৃত্ত, দুর্নীতিবাজ, লুটেরা, দখলদারদের হাত থেকে রক্ষা এবং ট্রাস্টের কার্যক্রম পরিচালনার স্বার্থে রাষ্ট্রযন্ত্রের হস্তক্ষেপ বন্ধ করতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ এবং গণস্বাস্থ্যের দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যানের উদ্যোগ প্রত্যাশা করেন। এ বিষয়ে তিনি সচেতন নাগরিক সহ সম্মানিত নাগরিক বন্ধুদের সহযোগিতা কামনা করেন। এ সভায় অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার নাজিম উদ্দিন ও সম্মানিত ব্যক্তিবর্গ। স্ত্রী শিরিন হক, তিনি ট্রাস্টি না, কিন্তু উনি ট্রাস্টির দাবিদার এবং উনি কোনো রেজিস্টার্ড ট্রাস্টি না, ওনার বৈধ ট্রাস্টিও না, দাবিদার। উনি আলতামুন্নেসা কাশেম চৌধুরী এবং সবাইকে উনি কন্ট্রোল করতেছে। ওনারে দিয়া যেগুলি যেই কাজগুলি এমন একবার আলতামুন্নেসা বলেছিল অন্যায়, সেই কাজটা ন্যায় পরিণত করতেছে। এখন এর পিছনে একমাত্র মানে ওনার স্ত্রী এই ঘটনাটি ঘটাচ্ছে। কারণ 22শে অগাস্ট প্রধান উপদেষ্টার রেফারেন্স নিয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি উলফাত, ডক্টর মুক্তিযোদ্ধা উলফাত এবং ভাসানী পরিষদের সভাপতি রফিকুল হাসান বাবলু, এরা দুইজন আমার লগে দেখা করে সাভারে। আমি তখন সাভারে বসি, দেখা করে বলল, নাজিম ভাই, আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে আমরা আসছি, আমরা এটা একটা ফয়সালা করতে চাই। আমি তো ফয়সালার জন্যই বসে আছি। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।